সবাই তো জানো আমি কোথায় গিয়েছিলাম। এটা হলো আশাপুর রাসমেলা। আর আমি ওখানটায় বাপের বাড়িতে গেছিলাম। আর মা, বাবা, ভাই সবার সাথে, ফ্যামিলির সবার সাথে রাস দেখতে গেছিলাম। আর রাসটা কত সুন্দর করেছে, তোমরাই শুধু দেখো। এইগুলো হলো সিনসিনারি লিখেছে, যেগুলো তুলে ধরা হয়েছে সবই আমাদের জীবনের সাথে যেগুলো ঘটে সেগুলো নিয়েই তুলে ধরা হয়েছে। আর কত প্যান্ডেল থেকে এবারে সাজগোজের দোকান, খেলনা ফেলনা সবই বসেছে। আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরও দেখাচ্ছি আর নিজেকেও দেখছি, কেন বন্ধুদের সাথে না শেয়ার করলে আমি কিছুতেই কিছু মন মানে না যে একটু বন্ধুদের সাথে শেয়ার করি, আমি একা একা দেখবো। আর এটা হলো বিয়ে বাড়ি করেছে রাসমেলা। তোমরা যারা যারা এসেছো সবাই জানো, আর যারা যারা আসুনি দেখে নাও। এখানটায় কফি স্টল, ফুচকা স্টল সমস্তই করেছে। আর এই রাসমেলা খুব ভালো হয় আশাপুর, তোমরা সবাই জানো। আর এখানে আমার বাপের বাড়ি, আমি বাপের বাড়িতে ঘুরতে এসেছি। আর এখানে ফুচকার স্টল বসেছে, বসেছে। যারা যারা আসতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো কোথাটুকুনি রাসমেলা হচ্ছে। আমার ভিডিওতে সবসময় পাবে যে কোথায় রাসমেলা হচ্ছে না হচ্ছে। দেখো, সবথেকে ভালো লাগছে আমার বিয়ের মণ্ডপটা। আর বিয়ের মণ্ডপটা সেই আগেকার আর যেগুলো হতো সেগুলোকে নিয়েই তুলে ধরা হয়েছে। আগে সেই সব পাড়ার কাকিমারা নিয়ে সেই আনাজ কাটা, এখানে ছেলের বাবা মেয়ের বাবা হাত জোড়ো করে আছে, এইসবই নিয়ে আগেকার যেগুলো হতো ওগুলো নিয়েই তুলে ধরা হয়েছে। এখানে ক্যাটারিং হচ্ছে, এখানে লোকজন খাচ্ছে, এইসব নিয়েই তুলে ধরা হয়েছে। আর আগেকার যেগুলো হতো, এখনকার তো আর ওইসব হচ্ছে না। আর এখনকার যেগুলো জীবনের সাথে সব। আর যেখানে আসল সিন হচ্ছে, দেখো বিয়ের মণ্ডপটা, কন্যার এখন খই পোড়ানো হচ্ছে। দেখো কতটা দারুণ করেছে। আর আমার সব থেকে তো এই বিয়েবাড়ির সিনটা খুবই ভালো লেগেছে। আর এতটুকুনি আমি তুলেছি। আর এখানটায় করেছে বেদে পাড়া, যেখানটায় জানো গরিব দুঃখীরা সব থাকে। এইসব দেখলে আমার একটু দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই, যার যেরকম তেমনই। কিন্তু আমি যদি এদের পাশে দাঁড়াতে পারতাম অনেকটাই ভালো হতো। তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই এদের পাশে দাঁড়িয়ে থাকবো আর এদেরকে একটুখানি করবো। এই জন্যই আমি এই ছোট্ট আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, এদেরকে হেল্প করার চেষ্টা করব। আর তোমরা তো সবাই জানো। আর এই তো এখানটায় বাচ্চাদের যত খেলার জিনিস বা ঘোড়ন সব। আর আমার মা ওখানটায় দাঁড়িয়েছিল। আমরা সবাই মেলায় এসেছি, আমি আগেই বলেছি। আর এখানটায় আমার বাপের বাড়ি, আমি আজকেরই এলাম। আর এসে আমি বলি বন্ধুদের সাথে শেয়ার করি। আর এইটাই হলো রাসমেলার ঠাকুর, তোমরা অবশ্যই দেখো। আর এখানে দেখো জিলিপি, গজা, বাদাম ইত্যাদি ইত্যাদি খাবারের। আর এখানটায় কিসের লাইন বলো তো বন্ধুরা? অবশ্যই গ্রেস করতে পারছো যারা যারা এসেছো। এইটা হলো সেই বিখ্যাত ভূত ঘরের প্যান্ডেল। আর এই দেখো কিসের মুখোশ বলো তো? ভূতের মুখোশ। আমি কি দেখে ফেললাম, তোমরা দেখলে? আর তোমাদেরকে একটু দেখালাম। কেন জানো, এই ভূতের মুখোশটা দেখলে আমি প্রথমেই ভয় পেয়ে গেছিলাম, তাই বলি এইটা না দেখালে হয়। আর এখানে আমি একটু ক্লিপ দেখছিলাম, ক্লিপের যা দাম, প্রতিটা ক্লিপের মধ্যে 30 টাকা করে। আর এই ক্লিপ 30 টাকা করে, বলো বন্ধুরা, এত দাম। তাই জন্য বড়বাবুকে বলছিলাম কিনে দাও, বড়বাবু বলে তোমার এত ক্লিপ থাকতে পারে। বড়বাবু দেখো হাতে কি লিখেছে আমার নাম। আর চাউমিন খেয়ে নিলাম, অনেক খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তাই জন্য একটু চাউমিন খেয়ে নিলাম। আমি নিজেও খেলাম আর বড়বাবুকে একটু খাইয়েও দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই চাউমিনটার দাম জানো কত? 80 টাকা প্লেট। আর এই দেখো বড়বাবুকে খাইয়ে দিচ্ছি। আর এইটুকুনি ছিল, আরও অনেক খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে খেয়েছিলাম গরম গরম ঘুগনি। এই মেলায় গেলে এইটা তো খেতেই হয়। এখানে আমার বাবা ঘুগনি খাচ্ছে। আর আমি তো এইটা ছাড়া তো মেলাটাই অসম্পূর্ণ। আর আমি তো এইটা গেলেই খাই। আর এটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, খুবই। আমি এটা সব সময়ই খাই। দেখো আমি খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। খুবই দারুণ করেছে এই কাকুটা। আর কাকুটাকে বলছিলাম তোমার ঘুগনি খুব ভালো। আর এইটা কি বলো তো? এইটা হলো সেই মথুরার কেক। আমি তো জানি না, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ। চাটনি দিয়ে তো খুবই ভালো লাগছিলো। আর আমি নিজেও খাচ্ছিলাম না, তোমার দাদাভাইকেও খাই দিচ্ছিলাম। পরের ভিডিওতে আরও আসছে।